আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস, কেমন আছেন? আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Alhamdulillah, I'm pretty good. What about you? মিস আমিও ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। টাইম টাইম শুরু আমাদের। So, আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমরা একে একে জয়েন করছো, তবে টাইমলি জয়েন করলে ভালো হয়, তাই না? দেখো, আমাদের আজকের টপিকও ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন গঠনের সময় আমরা সাধারণত কয় ধরনের ভার্ব পেয়ে থাকি? রিয়া, কয় ধরনের ভার্ব পেয়ে থাকি? 3 ধরনের। 3 ধরন। বলো কি কি? হ্যালো, অক্সিলারি, প্রিন্সিপাল আর হচ্ছে মডাল। মডাল। ওকে, রোয়েনা, আর ইউ দেয়ার? জি মিস। ও কি ঠিক বলেছে? রিয়া কি ঠিক বললো? জি মিস। Okay, then you will say some examples of principal verb. তুমি আমাকে কিছু প্রিন্সিপাল ভার্বের উদাহরণ দাও। পারবে? মিস অ্যামিজার, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল। রাইটিং, ডুইং, ইটিং। অর্থাৎ আমরা যদি V1 এ ধরি তাহলে রাইট, ডু, ইট, এক্সেট্রা, তাই না? এই যে আমি তোমাদেরকে এইভাবে পড়া কেন ধরলাম বলো তো? অ্যাকচুয়ালি আমি দেখতে চাইলাম যে তোমরা পূর্বের ক্লাসটা তো করেছো, SW পাঠিয়েছো কেউ কেউ, কিন্তু তোমরা পড়া কতটুকু করেছো এটাও দেখতে হবে, কারণ পূর্বের পড়ার সাথে কিন্তু পরবর্তী পড়াটা রিলেটেড, তাহলে তোমার ক্লাসটা করতে সুবিধা হয়। ওকে, জি মিস। okay, let's start our class. Are you ready with your notebook, dear students? Are you ready with your notebook? Yes, miss. Okay, we are starting our class. Some of us, none of us, any one of us, এই যে সবগুলোতে কি কমন বলো তো? us। কি কমন সবগুলোতে? us। আসের জন্য ট্যাগ সাবজেক্ট কি হবে? us থাকলে ট্যাগ সাবজেক্ট কি নিব আমরা? Can you remember, guys? মিস দে। উই। মিস উই হবে। আসের জন্য হবে উই। আসের জন্য আমরা কি নিব প্রত্যেক ক্ষেত্রে? উই। ওকে, বলো সবাই, আসের জন্য কি নিব? আসের জন্য কি নিব? উই। হ্যাঁ, মনে থাকবে? আর এভরিবডি, এভরিওয়ান এর জন্য কি নিয়েছিলাম গতদিন? এভরিবডি, এভরিওয়ান এর জন্য কি নিয়েছিলাম ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস? দে। এভরিবডি, এভরিওয়ান প্রত্যেকটার জন্যই আমরা নিয়েছিলাম দে। গুড, থ্যাংক ইউ রোয়েনা। সাম অফ আস, ওয়েলকাম মিস। ওকে, সাম অফ আস ওয়েন্ট দেয়ার। সাম অফ আস ওয়েন্ট দেয়ার। দেখো, ভালো করে খেয়াল করো। প্লিজ write down the answer as soon as possible. যত তাড়াতাড়ি সম্ভব। Some of us went there. What's the answer? ডিডেন্ট উই। Didn't? উই। Didn't we? দেখো এখানে went আছে মানে past form-এ, V2 তে আছে। কিসে আছে? V2। V2 তে থাকলে আমরা জানি যে এইখানে অবশ্যই আমাদেরকে কি নিতে হবে বলো? কি নিতে হবে? V2 থাকলেই আমরা কি নিব? ডিড নিব। এখানে কি নিব? ডিড, তাই না? তাহলে কি হলো? ডিড।
সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? আছে? বলো, তাড়াতাড়ি বলো। আমি নেই, এই জন্য আমরা ডিডন্ট নিয়েছি। সেন্টেন্স পজিটিভ ট্যাগ ভার্ব নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ ট্যাগ ভার্ব পজিটিভ। ওকে, তাহলে সেন্টেন্স এখানে পজিটিভ ট্যাগ ভার্ব নেগেটিভ। তাহলে ডিডন্ট আসের জন্য উই। খুব সহজেই আমরা এই অ্যান্সার লিখে দিতে পারি। শুধু আমাদেরকে রুলস গুলো ক্যাপচার করতে হবে। কিসের জন্য, কোন ভার্বের জন্য, কোন ভার্বের জন্য ট্যাগ ভার্ব কি, কোন সাবজেক্টের জন্য, কোন ওয়ার্ডের জন্য, কোন ফ্রেজের জন্য ট্যাগ সাবজেক্ট কি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখলেই অ্যান্সার দেওয়া খুব সহজ। ওকে, I'm going to the next rule. Some of you, none of you, any one of you, every one of you, প্রত্যেকটা ইউ এর জন্য, প্রত্যেকটা ইউ এর জন্য ট্যাগ সাবজেক্ট কি হবে? ইরা বলো, ইরা বলো। প্রত্যেকটা ইউ এর জন্য ট্যাগ সাবজেক্ট কি? আর কেউ বলতে পারবে? মিস আমি বলি ইউ হবে, কি হবে? ইউ হবে, ইউ হবে। গুড, ইউ হবে। প্রত্যেকটা ইউ এর জন্যই ট্যাগ সাবজেক্ট হবে ইউ। আর ভার্ব তো আমরা সহজেই নিতে পারি, খুব সহজে আমরা ভার্ব নিতে পারি। আমরা জানি 3 ধরনের ভার্ব হয়, তাহলে সেগুলো কি কি আমরা একটু দেখে নেই। Some of you, some of you, some of you did it. অ্যান্সারটা, প্রশ্নটা খেয়াল করো। Some of you did it, বলো অ্যান্সার কি হবে? Some of you did it. ডিডন্ট ইউ Didn't, ইউ ইউ didn't you? Good. কে দিয়েছে অ্যান্সার? অ্যান্সার মিস আমি আমি কে? নাম বলো। মাইশা মাইশা। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। সাম অফ ইউ, তাহলে ইউ এর জন্য ইউ, আর ডিড আছে V2, তাহলে ডিড নিতে হবে। ডিডন্ট ইউ। এর পরেরটা দেখো। Some of them, none of them, any one of them, every one of them, বলো। এই সবগুলো দেম, এগুলো কিন্তু আমি এতগুলো লিখছি কারণ এই টার্মগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। দেম কার কার সাথে থাকে একটু খেয়াল করে দেখো। সাম, নান, এনিওয়ান, এভরিওয়ান, প্রত্যেকটার সাথে দেম আছে। এরকম যদি থাকে, দেম থাকলে ট্যাগ সাবজেক্ট কি বলো? দে হবে, দে হবে। গুড, দে হবে। আর দে যখনই হচ্ছে ট্যাগ সাবজেক্ট, তখনই তোমার পূর্ববর্তী ট্যাগ ভার্বকে একটু খেয়াল রাখতে হবে যে এইটা আসলে কি হওয়া উচিত ছিল, আমি কি ঠিক লিখছি কিনা। শব্দ কিভাবে আসছে এত? আচ্ছা, তোমরা কিন্তু এই যে তোমরা অবশ্যই যার কাছ থেকে শব্দ আসছে
সে একটু খেয়াল করো শব্দটা কেন হচ্ছে। দেখো, none of them had done it. None of them had done it. তাহলে দেখো এবার অ্যান্সার কি হয়। None of Had them they, কি হবে? Had they. had they, had they. Good. এই যে had আছে, সরাসরি had, তারপরে কি হবে? them থাকার জন্য they, এবং তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সটা নেগেটিভ। কিসের জন্য? এখানে আছে none, তাহলে tag verb must be positive. Tag verb must be positive. I hope you have understood. I hope all of you have understood. Had, তারপরে কি হবে? They. Had they. That's the answer. Very interesting, isn't it? খুবই মজার, তাই না? ট্যাগ কোশ্চেন সলভ করা অনেক মজার। সো এইখানে খুব সহজেই তোমরা 5 মার্কস নিয়ে নিতে পারো। পরেরটাই যাচ্ছি, দেখো। বলো এখানে কি আছে? এই যে একটা I have, আছে, বলো এখানে কি আছে? শর্ট have, ফর্মে কি আছে? হ্যাভ। হ্যাভ আছে না অন্য কিছু আছে? Jimmy, হ্যাভ। কি have, দেখে বুঝলে? কি দেখে বুঝলে বলো? ওই তো ভি আছে। ভি তো আছে, তাই না? সেই সাথে তুমি পরবর্তী ভার্বটাও খেয়াল করবে। পরবর্তী ভার্বটাও খেয়াল করবে। ভি আছে, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হ্যাভ, তাই না? এই যে ডান আছে, ডান, তার মানে কি? V3। অবশ্যই এটা হ্যাভ, হ্যাজ বা হ্যাড কিছু একটা আছে। তো আমরা মিল পাচ্ছি হ্যাভ এর সাথে। কিসের সাথে? হ্যাভ। এই জন্য এখানে আছে হ্যাভ। এবার বলো এখানে কি আছে? Had, বলো কি আছে? had, হ্যাড আছে, তাই না? কনফার্ম হ্যাড আছে। Jimmy's, জিমিস, একটু আগেই কিন্তু আমি বলেছি you have to check the next verb. তোমাকে পরবর্তী ভার্বটাকে চেক করে নিতে হবে এখানে কি আছে। কারণ এই ভার্বটার উপরে এই ভার্বটা, এই যে সাবজেক্ট ভার্ব, এই ভার্বটা ডিপেন্ড করে। ওকে, অর্থাৎ দে আর ক্লোজলি রিলেটেড। এই দুইটা ভার্ব কিন্তু ক্লোজলি রিলেটেড। এখানে দেখো আছে গো, ইটস V1। কি এটা? V1। এখন মিস তোমরা তাহলে আমাকে, উড হবে। হ্যাঁ এই তো ভুল বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। দেখো এবার V1 আছে, তার মানে এখানে থাকা উচিত কি কি বলো? শুড হতে পারে, ডি আছে শেষে, দেখো উড হতে পারে, Would, তারপরে কুড হতে পারে। প্রত্যেকটা শেষেই কি আছে? ডি। ডি, এই যে আই ডি, তাহলে শর্ট ফর্মে যে কোনো একটা তুমি নিতে পারবে। ওকে, তাহলে অ্যান্সার কি হয় বলো? অ্যান্সার কি হয় বলো? wouldn't I? হ্যাঁ, রাইট। তাহলে এখানে অ্যান্সার হবে I would go there। তাহলে আমরা দিতে পারি, সহজেই দিতে পারি couldn't, couldn't, couldn't I, I. I, wouldn't I, যে কোনোটা সহজেই তুমি দিতে পারবে। wouldn't I। আর এখানে তাহলে অ্যান্সার কি হয়েছে? কি অ্যান্সার হবে এখানে বলো? haven't, haven't, I. Haven't haven't I? I। ঠিক আছে, তাহলে শর্ট ফর্মে থাকলে অবশ্যই তোমাকে পরবর্তী ভার্বটা একটু খেয়াল করে দেখতে হবে যে পরবর্তী ভার্ব কি আছে। সেই অনুযায়ী তোমাকে বুঝতে হবে যে এইখানে কি আছে, কারণ এই ভার্বটাই হচ্ছে তোমার ট্যাগ ভার্ব হিসেবে কাজ করবে। সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভার্ব।
Okay, dear students, I'm giving you a question now. How nice the gift is. How nice the gift is. What's the answer? How nice the gift is. যদি এইটা থাকে তোমাদের প্রশ্ন তাহলে উত্তর কি হবে? Isn't Isn't it? it? Isn't it? It কেন? It কেন? কেউ বলতে পারবে it কেন? কারণ মিস গিফট Yes. একটা বস্তু তাই। গুড। গিফট হচ্ছে একটা বস্তু, বিষয়বস্তু। এই জন্য বস্তু অ্যাকচুয়ালি, এই জন্য গিফটের জন্য আমরা ইট লিখব। তাহলে অ্যান্সার হয় ইজ এবং সেই সাথে নট শর্ট ফর্মে isn't it। এবার দেখো, what an idea, what an idea, it's your question now, so give me the answer if you want. Isn't it? Isn't it কিভাবে আসলো, কিভাবে আসলো isn't it? মিস আইডিয়াও একটা বস্তু। এটা অ্যাসার্টিভ করলে it is an idea হয়। Good. What an idea, what an idea আছে কেবলমাত্র, এখানে কিন্তু অ্যাসার্টিভ যদি আমরা করে নিই তাহলে হবে it is a great idea, it is a great idea। আমাদের যদি বুঝতে প্রবলেম হয়, আমরা যদি ভার্ব এবং সাবজেক্ট, সেন্টেন্সের ভার্ব এবং সাবজেক্ট খুঁজে না পাই, অর্থাৎ আমরা যদি এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স পাই, তাহলে আমরা এটাকে যদি মনে মনে অ্যাসার্টিভ করে নিই, সো উই ক্যান গেট দ্য অ্যান্সার ইজিলি। আমরা কিন্তু সহজেই উত্তর পেয়ে যাব, সহজেই উত্তর পেতে পারি। হোয়াট অ্যান আইডিয়া আছে, তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, অর্থাৎ ইট ইজ আ গ্রেট আইডিয়া। তাহলে অ্যান্সার হবে isn't it, isn't it, that's the answer. Okay, এরপর দেখো, I'm doing the work, I'm doing the work, what's the answer? Answer কি বলো? I'm doing Aren't I? the work, কি হবে? Aren't I? aren't I? Good, এই অ্যান্সার মুখস্থ থাকা চাই। দেখো এবার I am, এখানে এখানে আছে I am, তাহলে am not, am not, am not হবে, ট্যাগ ভার্ব কি হবে? am not। আর এই am not এর শর্ট ফর্ম হচ্ছে কি? aren't। কি বলো? Aren't. aren't। একটু এক্সেপশনাল, সো ইউ হ্যাভ টু, হ্যাঁ একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম এটা, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। aren't তারপরে কি? I, ওকে, I. aren't I। এরপরে দেখো I'm doing the work, aren't I? Good। এরপরে দেখো I'm not, I'm not sad, I'm not sad today। So what's the answer? Dear students, Am I? am I? Good, ভালো মনে রেখেছো তোমরা, তোমাদেরকে থ্যাঙ্কস। এই যে I am, not আছে not, তাহলে am not থাকলে কি হয়ে যাচ্ছে? শুধুমাত্র am, শুধুমাত্র am, তাহলে am I, am I, এইটা হচ্ছে অ্যান্সার। এবারে আমরা আসি নিড। নিডের একটা রুল আছে, নিড তো প্রিন্সিপাল ভার্ব এবং কি ভার্ব? মডাল ভার্ব, দুটো আকারেই বসে। তাহলে আমরা কি করে বুঝবো, কি করে বুঝবো যে কোথায় প্রিন্সিপাল আর কোথায় মডাল? দেখো I
need a pen আমি এমন একটা এক্সাম্পল দিয়েছি যে দুটোতেই এস যুক্ত থাকছে না দুটোতেই এস যুক্ত থাকছে না দুটো এক্সাম্পল লিখছি একটু খেয়াল করো এখানে প্রশ্নে আছে আই নিড আ পেন এবং এখানে আছে আই নিড নট গো দেয়ার এবার বলো তোমরা যে কোনটা প্রিন্সিপাল এবং কোনটা মডেল কোনটা প্রিন্সিপাল কোনটা মডেল দেখে বলো পারবে কেউ কেউ পারবে ওকে আমি বলে দিচ্ছি একটু খেয়াল করো এখানে আই থাকার জন্য অবভিয়াসলি কোন ভার্বের সাথেই প্রিন্সিপাল ভার্বের সাথে এখানে এস হওয়ার কথা যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে তুমি ইজিলি বুঝে যেতে যে কোনটা প্রিন্সিপাল আর কোনটা মডেল মডেলে তো কখনো এসিএস যুক্ত হবে না সহজেই তুমি ধরে নিতে পারতে যে এটা মডেল কিন্তু এইরকম সেন্টেন্স যখন সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই তখন তো কোনোটাতেই এস বাই এস যুক্ত হচ্ছে না তখন তুমি কি করে বুঝবে দেখো একটু টেকনিক আছে এখানে যখন নিডের পরে কোনো নট নেই নিডের পরে কোনো নট নেই তখন তুমি বুঝে নিবে যে এইটা কি ভার্ব অবশ্যই এটা প্রিন্সিপাল ভার্ব কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব সবাই রেসপন্স করো এটা কি ভার্ব প্রথমটা প্রিন্সিপাল Principal verb. প্রিন্সিপাল ভার্ব আর যখন তোমরা নিডের পর একটা নট পাচ্ছ তখন এটা কি ভার্ব মডেল মডেল ভার্ব কি ভার্ব মডেল 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 ভার্ব আর এইখানে যদি হি থাকতো তাহলে তো এখানে নিডস থাকতো তাই না তখন তো তুমি বুঝেই যেতে যে এটা প্রিন্সিপাল ভার্ব তখন তো তুমি বুঝতেই পারতে কিন্তু যদি এই রকম হতো এই যে হি নিড নট গো দেয়ার তখন তো তুমি বুঝেই যাচ্ছ যে এখানে তো ডাজ নট হওয়া উচিত ছিল যদি এটা এই নিডটা কি হতো প্রিন্সিপাল হতো কিন্তু এখানে নিড বসেছে তার মানেই এটা হচ্ছে মডেল ভার্ব ওকে মডেল ভার্ব নিড থাকে সব সময় আর এখানে নিডস হওয়া উচিত তো আমার প্রশ্নটা ছিল কি আই দিয়েছিল কি ছিল আই দিয়েছিল আই এর পরে কি আচ্ছা আমি একটু মুছে লিখি তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবে আই নিড আ পেন আই নিড নট গো দেয়ার তাহলে তোমরা বুঝতেই পারছো কোনটা মডেল কোনটা প্রিন্সিপাল বলো সহজে ঝটপট বলো এই যে এইটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল তাহলে কি হবে বলো ডোন্ট আই আর এইটা এই যে নিডের পরে যখনই নট পাবে তাহলে বুঝবে এটা Do I? নো 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 মডেল মানে মডেল ভার্ব মানে এখানে ডু ডাজ ডিড কোনো কিছুই আসবে না সরাসরি ওই মডেল ভার্বটাই ট্যাগ ভার্ব যেমন আই মাস্ট গো দেয়ার তখন কি হয় মাস্টন্ট আই তখন কি আর ডু হয় Need I? তাহলে অ্যান্সারটা কি হবে নিড Need আই I? অ্যান্সারটা কি হবে নিড আই অ্যান্সারটা নিড আই নিডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে নিড বোঝা যায় ওকে নিড বোঝা যাচ্ছে তাই না নিড আই দেখো এবার তাহলে দ্যাটস দ্য অ্যান্সার আমি আরেকটু সামারাইজ করে দিই তোমাদেরকে যখন এই নিডের পরে নট নেই তখন এটা প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে অর্থাৎ এটা যদি নেগেটিভ থাকতো তাহলে ডু নট থাকতো ডাজ নট থাকতো ডিড নট থাকতো আর এখানে নিডের পরে সরাসরি ভার্ব সো ইটস মডেল ভার্ব সরাসরি নট সো ইটস মডেল ভার্ব নিড নট থাকলেই বুঝে নেবে এটা মডেল ভার্ব তাহলে এই নিডের জন্য হবে কি নিড নিডের জন্য নিড কোনো ডু ডাজ ডিড কিছুই আসবে না কারণ এটা তখন মডেল ভার্ব
তাহলে নিড আই। আমার মনে হয় তোমরা আজকের লেসন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাভ ইউ এনি প্রবলেম? তোমাদের কি কোনো সমস্যা আছে আজকে যা বুঝালাম? না মিস। Okay. Okay, thank you. Our time is over. We will meet in the next class after Eid vacation. Till then, goodbye, assalamu alaikum, and Eid Mubarak. সবাই ভালো থেকো, সবাই ঈদ ভালো মোবারক থেকো। মিস। ঈদ মোবারক। সবাই ভালো থেকো এবং লেখাপড়া ভালো করে করবে, কারণ আফটার ঈদ you will get the second semester exam also. ঠিক আছে? তো মজার মজার খাবার ঈদে খাওয়ার সাথে পরীক্ষা যে আছে এটাও একটু মাথায় রেখো, এবং একটা শিডিউল মেনটেন করে অবশ্যই তোমাকে পড়তে হবে। ওকে ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।